হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আমি কোথাও একটা যাবো বলে রেডি হচ্ছি, তো মাঝখানে যেহেতু কোনো শ্যুট করা হয়নি তাই ভাবলাম একটুখানি মেকআপ করছি সেটারই ভিডিও দিই। হঠাৎ করে কলকাতায় কোথা থেকে এত ঠান্ডা চলে এসছে জানি না, বাট ইয়াস, ঠান্ডাটা বেড়েছে। তো আমি একটুখানি রেডি হই, তো রেডি হতে হতেই তোমাদের সাথে একটুখানি চিটচ্যাট করবো। তো আমি ইউজ করছি এখন হচ্ছে সিএস এসেনশিয়ালসের স্কিন ফুয়েল ময়শ্চারাইজার। এটা বেসিক্যালি এমব্রয়লিস যে ময়শ্চারাইজারটা, সেই ময়শ্চারাইজারই ডিউপ হচ্ছে এইটা বলতে পারো, বাট ওটার হাফ অ্যান্ড হাফ প্রাইসে খুব ভালো। তো যা ঠান্ডা পড়েছে, ময়শ্চারাইজার ছাড়া গতি নেই। এটা একটুখানি মেখে নিই। বেসিক্যালি আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে লাঞ্চ ডেটে। লাঞ্চ ডেট অ্যাজ ইন তোমরা যারা যারা জানো, শুভম, আমরা কলিগ একসাথে। তো রাইবুড়ো ভাত। কি খুঁজছিস? তো রাইবুড়ো ভাত খাওয়াতে যাব, আর সেটা কোথায় যাব সেটা দেখাবো। আমরা সবাই খুব বিরিয়ানি লাভার, তো ওটাই প্ল্যান করা হয়েছে। এই ময়শ্চারাইজারটা না যে কোনো স্কিনের জন্য। তো তোমরা যারা খুব সেন্সিটিভ স্কিন, যাদের পিম্পলস হয়, র্যাশেস হয়, যেটা আমার স্কিনেও খুব যে কোনো বিষয় হয়ে যায়, ধূপধাপ করে পিম্পল উঠে যায় একটু এদিক থেকে ওদিক হলেই, তো তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারে। তো এটা না একটা স্টিকি ফিলটাও দেয়, একটা প্রাইমারেরও কাজ করে। বাট প্রাইমারের কাজ করলেও আমি এখানে অন্য একটা প্রাইমার ইউজ করব, আর সেটা হচ্ছে এই নাইকার সুপার লাইটটা। এই প্রাইমারটা ভীষণ ভালো, ভেরি ভেরি লাইট ওয়েট, সিল্কি বেস, ঠিক আছে? মানে এটার মধ্যে মেবি হয়তো পোর্শন অফ সিলিকন আছে, সিল্কি বেস, পেপটাইডস আছে, গুডস ফর স্কিন অ্যাজ ওয়েল। তো একটা ব্লারি, ইনস্ট্যান্ট একটা ব্লারিনেস ক্রিয়েট করে দেয়, যেটা আমরা স্ম্যাশ বক্সের প্রাইমার্সের ক্ষেত্রে দেখি যে ফটো ফিনিশ যেটা রয়েছে ওটা ইউজ করলে একটা ইনস্ট্যান্ট ব্লার ক্রিয়েট করে। তো এটাও সেরকমই, বাট নট ইন কি বলবো, কম্প্যারিজন টু দ্যাট কোয়ালিটি। ডিসেন্ট, এটার যা প্রাইস রেঞ্জ তাতে ডিসেন্ট প্রোডাক্ট দেয় ইউজ করার জন্য। আমি মোস্টলি টিজনটাতেই ইউজ করব, বাট এটা একটু বেশিই নিয়ে ফেলেছি আমি এখন মনে হচ্ছে। একটা টিস্যু দেবে? এইটাকে বন্ধ করো তো, সামনের থেকে লাইট লিক করছে, হেজ হয়ে যাচ্ছে। কোনটাকে? সামনের দরজাটা লাইট লিক করছে। হ্যাঁ মানে আসছে তো, ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমি ইউজ করছি ডট অ্যান্ড কিয়ের স্কিন টান। আমি ইউজ করছি ডট অ্যান্ড কিয়ের স্কিন টিন্ট, এটা ইন দ্য শেড পেজ, হ্যাঁ 05 পেজ। তো বেসিক্যালি এটা ইউজ করলে আলাদা করে সানস্ক্রিন ইউজ করার দরকার পড়ে না, প্লাস একটা ফাউন্ডেশন এফেক্ট দিয়ে দেয়, মিনিমাম একটা কভারেজ দেয়। ওকে, তুই রেডি হবি না? হ্যাঁ। কোন জন্মে? হ্যাঁ মানে মোটামুটি দেখ, একটাই ওখানে পৌঁছতে হবে, কারণ সানডে তো, আবার গিয়ে একটু দাঁড়ানোর ব্যাপার থাকতে পারে। ওকে, তারপর ইউজ করব হচ্ছে মেবলিনের ইরেজার। এটা শেষ হয়ে গেছে অলমোস্ট, বাট লাস্ট যেইটুকু আছে সেটা ইউজ করে নিই। এই কুশন এরিয়াটা ইউজ করতে করতে না সামহাও বেন্ড হয়ে যায়, এটা আগে হতো না, বাট রিসেন্ট 1-1.5 বছর ধরে দেখছি যে প্রোডাক্টগুলো আসছে, সেই নতুন লটের প্রোডাক্টগুলো মেবি হয়তো কোনো ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে। এই লাইটটা কিনে আমারই কাজে লেগে গেল।
ঢুকিয়ে দিয়েছি, এখানে পুরো জঞ্জাল করে রেখে দিয়েছিল। আমি তাই ভাবছি, তোরা বললি লেট হবে কি করে, তাড়াতাড়ি চলে এলি, তার মানে ঢপ মেরেছিস। যখন সরদা ফোন করলো যে কোথায়, আমার চুলের সাথে মিটা মিক্স হয়ে যাচ্ছে। এলো লাইট জ্বলে? হ্যাঁ, ওয়াও, रात को खेला दिखेगा। ওকে। রাত কো Nude Stixer blush in the shade Sunstrip. এত কিছু বলছি তো, লাস্টে যেটা হবে সেটা হচ্ছে আমি একটা পেছনে গান লাগিয়ে ভিডিওটাকে কেটে দিয়ে দেবো। অধৈর্য তুমি গান বানা লাগাতে পারো খুব লাইট করে, হালকা করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে প্লাস বলা, তার সঙ্গে বলা। ওটাই তো বহুত খাটনি হ্যাঁ। এডিটস ইনস্টল করেছো? ইনস্টা হ্যাঁ, ওটা থেকে খুব ইজি হয়। তোমার নিজেই সব সেট করে দেয়, ভলিউম টলিউম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নায়িকা ইনভিটেশন পেয়েছিল, ও 1-2 মাস আগে থেকে বলছিল। ইউজ করলাম হচ্ছে নায়িকার ব্রাউ মাস্কারা, ভেরি হ্যান্ডি, ভেরি ইউজেবল অ্যান্ড ভেরি ইনএক্সপেন্সিভ। ইউজ করছি মাস্কারা মেবলিনের কোলোসল, ডেলি ওয়্যারের জন্য এটা খুব ভালো। ফরএভার 52 এর কম্প্যাক্টটা আন্ডার আইতে আর আই লিডে দেবো যাতে ক্রিজ না হয়। এটা করলে কি বয়সটা সারা জীবন 52 বছর আটকে যায়? না সেটা হয় না, বাট বয়স কমানোর জন্য কিন্তু মেকআপ নয়। এই বয়স 52 নামটা কেন? ও আচ্ছা। আমার মনে হয় যে কোম্পানিটা করেছে মেবি হয়তো তার বয়স যেই সময় সে ফাউন্ড করেছে কোম্পানিটা তখন তার 52 এজ ছিল। এরকম ফরওয়ার্ড 21 আছে। ওই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ। ইউজ করছি তারপরে মার্সের একটা লিপ লাইনার ইন দ্য শেড ডিপ ডন উইথ দ্য লিপ শেড সুগারের থেকে। এটা আমন্ড ব্লজমস বলে একটা শেড। পাঠিয়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক। মোটামুটি রেডি। এরপর যখন আমরা বেরোবো তখন আবার ভিডিও করে দেখাবো। বলি 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 ঠিক আছে যদিও। দাঁড়াই, এটা নিয়ে আসবো, জবাই করতে হবে তো। না জবাই করা পাঠা আমরা প্লেটে নেব। কিরে পাঠার নাম কি? মটন বিরিয়ানি। ব্যাস, পাঠার বলি হয়ে গেল। ব্যাস, আজকে ফুলফুল শুনে দে। এটা উলুলুটা নিয়ে এটা উলুলুটা নিয়ে তো নিয়ে আসবে না। ও এটা দে, এটা খালারের পাশে আছে। এদিকে দেখা শুভম, দাঁড়া পর ওটা পর দেখি একটু। আরেকটু ছোট পাঠিয়ে দাও। ও মাছ ফাছ খায় না, ও ডিরেক্ট ছাগল খাবে। ছেলেটা বসে রয়েছে। আরে কাজ করছিস কেন? আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে কাসন্দি দিয়ে খাবো, যেটা দেখে লোকজন আমাকে গালাগালি দিতে পারে, বাট ইটস গুড। আরে ফটো করে তুলবি, আগে খা। এই কোয়ান্টিটিটা ম্যানেজ হবে। নমস্কার করে খেতে হবে। ও না না না, এরকম হয়ে গেছে এবার খা, এবার লজ্জা পাবে। চলো টুট করো। না পিয়ারিয়া হাত ধুবে। ও কত ভালোবাসা, চুরু লাভ। হ্যালো বুদ্ধা খায়, বুদ্ধা বাড়ি যাচ্ছি। এবার একটু ঘুম দরকার, পেটে মাটন পড়েছে, বিরিয়ানি পড়েছে, এবার তো চোখ ঢুলুঢুলু, কোক পড়েছে, এবার একটুখানি ঘুম দরকার। ফিশ ফ্রাইটাকে আমরা বাঁধের কাঁথায় ফেলে দিয়েছি বুঝলি, জাস্ট নেই।